বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেখো ময়মনসিংহ ল্যাবরেটরি গভর্নমেন্ট হাই স্কুল ময়মনসিংহ নির্বাচনী পরীক্ষার যে প্রশ্নটি এসেছিল এর সমাধান এখানে দেখো তুমি। 1 নম্বরে দেওয়া আছে ক যে দেওয়া আছে যে m minus n minus plus 3m equal to 1 minus 2 হলে তাহলে ক্রমজুরির ধারণা দেখো, ক্রম জুড়ির ধারণা অনুযায়ী লেখা যায়। এখানে দেখো প্রথম রাশি হচ্ছে 6m minus n, তাহলে ক্রমজুরির ধারণা অনুসারে পায় তাহলে 6m minus n equal to 1 সমীকরণ ধরো 1। আবার এটি যদি আমি লিখি 3m সাজিয়ে লেখো মাইনাস n ইকুয়াল টু -2 সমীকরণ নম্বর লেখা যায়। তাহলে 1 নম্বর সমীকরণ আর হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ, 1 এবং 2 যদি বিয়োগ করি তাহলে দেখো 1 নং ও 2 নং বিয়োগ করি তাহলে দেখো 6m minus n equal to 1, 3m minus n equal to -2। বিয়োগ করলে নিচের চিহ্নগুলো পাল্টে, তাহলে দেখো 6 থেকে 3 গেলে 3m, এই চিহ্ন পাল্টে তাহলে মাইনাস প্লাসে কাটা, যখন চিহ্ন পাল্টে তখন দেখো +2 আর 1 3 বা m ইকুয়াল টু 3/3। তাহলে m এর মান আমরা পেলাম 1 3কে 3 দ্বারা ভাগ করলে, তাহলে লেখো নির্ণয় মান। অতএব নির্ণয় মান দেখো m ইকুয়াল টু 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা m এর মান নির্ণয় করতে পেরেছি। ওকে, তাহলে দেখো আমরা ক্রমজোড়ের ধারণা অনুসারে অর্থাৎ ক্রমজোড়ের সেটের ধারণা থেকে আমরা এই অঙ্কটি এখানে সমাধান করেছি। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছি। এখন দেখো 2 নম্বরের যে প্রশ্নটি আছে সেটি আমরা সমাধান করব। তাহলে চলো এটি মুছে নিতে পারি। ওকে, দেখো এইখানে 2 নম্বরে যে প্রশ্নটি সেটি দেখো দেওয়া আছে এখানে p -2 f of p -2 equal to 13 দেওয়া আছে। সুতরাং আমরা যদি আমরা লিখতে পারি যে f of x equal to x স্কয়ার মাইনাস x প্লাস 1, বা এটি যদি আমরা লিখি দেখো x এখানে আমরা লিখতে পারি দেওয়া আছে এত সমান এত, তাহলে আমরা এইটি থেকে লিখি যদি সুতরাং আমরা লিখতে পারি এখানে যদি তুমি p মাইনাস বসাও 2, তাহলে দেখো p -2
এখানে থাকে পি মাইনাস টু হোল স্কোয়ার পি মাইনাস টু প্লাস ওয়ান। তাহলে আমরা এক্সের স্থলে আমরা পি মাইনাস টু বসিয়ে দিলাম। দেখো তাহলে আমরা লিখতে পারি, আবার যেহেতু এটির মান আমরা এখানে বের করলাম, তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে পি ইন্টু পি মাইনাস টু, অতএব এটির মান যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে দেখো পি মাইনাস টু উপরে হলো তোমার পি মাইনাস টু হোল স্কোয়ার পি মাইনাস টু প্লাস ওয়ান ইকুয়াল টু 13 আমরা বসিয়ে দিলাম। অর্থাৎ দেখো এখানে কিন্তু পি মাইনাস টু আছে, পি মাইনাস টু আর এফ অফ পি মাইনাস টু এটির মান এখানে বসিয়ে দিলাম। তাহলে আমরা এটি সমান 13 লিখতে পারি। বা হলে পি এর মান নির্ণয় করতে যখন শর্ত পি নট ইকুয়াল টু 2 হবে না, তাহলে আমরা এখানে দেখো এটির সাথে যেহেতু গুণাগারে, তাহলে এটি কিন্তু কাটা যায়। তাহলে এনে লিখতে পারি পি মাইনাস টু হোল স্কোয়ার, আর এটিকে তুমি লিখতে পারো পি মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ওয়ান ইকুয়াল টু 13 আমরা লিখতে পারি। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, তাহলে আমরা লিখতে পারি, দেখো যে এটির ভাঙ্গ পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস 4 মাইনাস পি প্লাস 2 প্লাস 2 আর 3, একসাথে 3 আমরা লিখতে পারি। এইখানে দেখো আছে 13। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। ওকে, এটুকু আমরা পি মাইনাস টু মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যখন ভেঙেছি, তাহলে দেখো এইখানে সূত্রটা হলো যে ফর্মুলার 2 এ বি হইল তোমার দেখো, তাহলে আমরা এইখানে লিখতে পারছি, দেখো তাহলে 2 গুণে 4 4 পি স্কোয়ার। আমরা যদি এইখানে চলে আসি, দেখো দেখো যে পি মাইনাস পি স্কোয়ার লিখতে পারি মাইনাস 4p প্লাস 4 3 7 মাইনাস পি ইকুয়াল টু কিন্তু 13। দেখো 2 গুণে 4 স্কোয়ার মাইনাস 4p প্লাস 4 আর 3 যোগ করলে 7। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো তাহলে লেখা যায় 4টা পি একটা, তাহলে পি হলো তোমার ওইটা 5টা পি প্লাস 7 মাইনাস ধরো 13 এদিক নিয়ে আসলাম। তাহলে আমরা লিখতে পারি যেমন পি স্কোয়ার এখানে থাকছে অবশিষ্ট 5p মাইনাস 6। দেখো এখানে এখন মিডল ফ্যাক্টর করো, তাহলে মিডল ফ্যাক্টর করলে 3 দুগুণে 6p হয়, কিন্তু মিডল ফ্যাক্টর মাইনাস, যেহেতু গুণ করলে মাইনাস হতে হবে, এখানে কিন্তু ফ্যাক্টর হচ্ছে না। দেখো তাহলে আমরা এটিকে লিখতে পারি, এটা দিলাম 6p প্লাস 6p প্লাস p, তাহলে মাইনাস 5টা থাকছে মাইনাস 6। এখন দেখো মিডল ফ্যাক্টর, দেখো ঠিক আছে পি স্কোয়ার আর মাইনাস 6 মাইনাস 6p স্কোয়ার, আর এর দিকে গুণ করলে 6p স্কোয়ার মাইনাস। ওকে, তাহলে আমরা এখানে কমন নেই পি মাইনাস 6 প্লাস 1 পি মাইনাস 6। ওকে, তাহলে আমরা এটি লিখতেই পারি, দেখো হবে না,
তাহলে এইখানে আমরা কমন নিতে পারি পি মাইনাস সিক্স আর পি প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে হয় পি মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো বা পি ইকুয়াল টু সিক্স অথবা পি প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো বা পি ইকুয়াল টু মাইনাস ওয়ান গ্রহণ। দেখো দেখো এখানে পি এর মান মাইনাস ওয়ান এবং দেখো পেয়েছি। তাহলে নির্ণয় মান আমরা পেয়েছি পি এর মান এখানে মাইনাস ওয়ান এবং সিক্স। তাহলে নির্ণয় মান হবে, সুতরাং নির্ণয় মান দেখো পি সমান সিক্স মাইনাস ওয়ান। এই ছিল আজকের এই 2 নম্বর অঙ্কটির সমাধান। অর্থাৎ পি এর মান নির্ণয় করে বলা হচ্ছিল যখন তোমার শর্তটা ছিল যে পি নট ইকুয়াল টু 2। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতে পেরেছ। তাহলে দেখো যে অঙ্কগুলো একটু টিটিক্যালি দেওয়া আছে, এটি একটু চিন্তা ভাবনা করলেই অঙ্কটি একেবারেই সহজ বোঝা যায়। তাহলে আমরা 2 নম্বরের প্রশ্নটির সমাধান এখানে শেষ করলাম। তাহলে চলো আমরা এবার 3 নম্বরের প্রশ্নটির সমাধান করার জন্য যাই। তাহলে আশা করি যে এখানে কোনো মন্তব্য প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিও। এখন আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে, তাহলে এটি মুছে দিতে পারি। ওকে, দেখো এই এটিকে আমরা মুছে নিলাম। দেখো এবার 3 নম্বরের যে প্রশ্নটি সৃজনশীল সেটা কিন্তু গভ ল্যাবরেটরি হাই স্কুল ময়মনসিংহ এসেছিল। গ নম্বরের প্রশ্নটি দেখো এখানে দেওয়া আছে, এই দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 3। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু 3/2 দেওয়া আছে। আবার এফ অফ এক্স এর মান দেওয়া আছে ওখানে দেখো, বা এফ অফ এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3/2। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, তাহলে এবার দেখো যে আমরা যদি এবার দেখো হ্যাঁ, এখান থেকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই এটি যদি আংশিক ভগ্নাংশ করি, দেখো এক্স বাই এক্স স্কোয়ার বাই এক্স, আর এখানে এক্স বাই এক্স প্লাস 1/x আংশিক ভগ্নাংশ হিসাবে লিখলাম। ওকে, দেখো এটিকে ভেঙে আমরা আংশিক ভগ্নাংশ হিসেবে লিখেছি এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস এক্স বাই এক্স 1/x। তাহলে প্লাস এইবার দেখো আমরা এটি যদি তুমি কাটো তাহলে এখানে থাকছে তোমার একটা এক্স, তাহলে এক্স মাইনাস এখানে 1 প্লাস 1/x, তাহলে 3/2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। ওকে, বা যদি আমরা এটিকে লিখি এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3/2 আর মাইনাস 1 যদি আমরা ডান পাশে নিয়ে যাই দেখো, তাহলে আমরা লিখতে পারি 1/x এক্স প্লাস 1/x। আর এখানে যদি তুমি লসাগু করো তাহলে 2 ভাগ করলে 1, 3 লিখে 3, তাহলে আমরা লিখতেই পারি 5/2 প্লাস 1/x। এই তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু 5/2 আমরা লিখতে পারি। ওকে, এখন আমার যেটা মান বের করতে হবে সেটাকে দেখাতে হবে x মাইনাস আছে যেহেতু, তাহলে আমরা লিখতে পারি দেখো এক যেহেতু মাইনাস,
তাহলে আমরা এটিকে লিখতে পারি, দেখো যে এইখানে লেখা যায়, সুতরাং এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4ab। এটির মান কিন্তু আমরা এখানে বের করেছি 5/2। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। 5/2 মাইনাস এই এখানে কাটাকাটি 2 দুগুণে 4, 5 5 25 মাইনাস 4। যদি আমরা এখানে লসাগু করি, দেখো 4 25 মাইনাস 4 4 16, তাহলে উপরে থাকছে 9/4 বা x মাইনাস 1/x ইকুয়াল টু, এটিকে যদি বর্গমূল করো তাহলে আমরা পাই 3/2। এটির মান পেলাম 3/2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে আমরা এটিকে লিখতে পারি, যেহেতু এটি তোমার আমরা লিখছি x মাইনাস 1/x সমান 3/2 পেয়েছি। এখন আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি তাহলে দেখো ব্যাপারটি দাঁড়ায়, এখানে আমরা এই পর্যন্ত মানগুলো বের করে রেখেছি। দেখো এখন আমরা এটিকে মুছে নিতে পারি। আমরা যদি উপরে যাই, দেখো এখানে দেখো সৃজনশীল প্রশ্নটি আমরা এবার দেখো 8 ইন্টু লেফট হ্যান্ড সাইড। তাহলে এখন দেখো লেফট হ্যান্ড সাইড দেখো 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব দেখাতে হবে। তাহলে আমার এইখানে রয়ে গেল, যদি দেখো এইখানে তোমার a কিউব মাইনাস b কিউব আমরা লিখতে পারি a মাইনাস b হোল কিউব প্লাস 3a ইন্টু b মাইনাস b। দেখো আমরা লিখতে পারি, এটির মান কিন্তু এখানে বের করে রেখেছি 3/2। দেখো প্লাস এখানে এটির সাথে এটি কাটা, এখানে থাকছে তোমার 3/2। দেখো 8 27 প্লাস 3 3 9। দেখো এইখানে আমরা এটি মুছে নিতে পারি। ওকে, তাহলে দেখো আমরা এটি মুছে নিলাম। 8 এইবার এটিকে রসাগু নেও 8 27 প্লাস 4 4 নং 36। ওকে, তাহলে আমরা এবার যদি গুণ করি 8 63 8 কাটা, তাহলে আমার লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড 63 এখানে বের হয়েছে। দেখো অতএব আমরা লিখতে পারি, দেখো যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে শুট আমার যেটি দেখাতে বলা হয়েছিল সেটি কিন্তু এখানে দেখানো হয়ে গেল। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে আজকে আমি একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করেছি, যেটি ময়মনসিংহ ল্যাবরেটরি গভর্নমেন্ট হাই স্কুলে এসেছিল। প্রশ্নটি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আজকের মতো আমার ক্লাসটি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে, তবে তার আগে আমি একটি কথা বলে যাই
যে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয় তাহলে আমার নতুন চ্যানেল হিসাবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অর্থাৎ অন করে রাখবা, যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবা, একটি কমন একটি লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকুন। ওকে।